নমস্কার বন্ধুগণ, আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজ আমরা ইতিহাসের টপ 20 জিকে প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই একটি লাইক করবেন। তো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন হলো, ভারতের প্রথম শাসক কে ছিলেন যারা রাজাদের জন্য স্বর্ণমুদ্রা জারি করেছিলেন? অপশান এ সুঙ্গাস, অপশান বি কানভাস, অপশান সি ইন্দো গ্রিক, অপশান ডি সাকাস। সঠিক উত্তরটি হলো অপশান সি ইন্দো গ্রিক। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালে জারি করা স্বর্ণমুদ্রা ড্যাশ নামে পরিচিত ছিল? অপশান এ দিনার, অপশান বি পালঙ্ক, অপশান সি তীরন্দাজ, অপশান ডি ছত্র। সঠিক উত্তরটি হলো অপশান এ দিনার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3, সারনাথ বুদ্ধের জীবনের কোন দিকের সাথে যুক্ত? অপশান এ জন্ম, অপশান বি বাসস্থান, অপশান সি প্রথম ধর্মোপদেশ, অপশান ডি মৃত্যু। সঠিক উত্তরটি হলো অপশান সি প্রথম ধর্মোপদেশ। বুদ্ধ সারনাথে তার প্রথম উপদেশ দেন, যা ধর্মচক্র পরিবর্তন নামে পরিচিত। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত কোন হরপ্পান সাইটে দ্বৈত সমাধি প্রথা অনুসরণ করা হয়েছিল? অপশান এ মেহেরগড়, অপশান বি বনওয়ালি, অপশান সি কালিমঙ্গার, অপশান ডি লোথাল। সঠিক উত্তরটি হলো অপশান ডি লোথাল। দ্বৈত সমাধি একই কবরে একজন পুরুষ ও একজন মহিলাকে সমাহিত করার প্রথা গুজরাটের লোথালের হরপ্পান সাইটে প্রমাণিত হয়েছে যে সম্ভাব্য পারমাণবিক বন্ধন নির্দেশ করে এই প্রথা। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 5, নিম্নলিখিতদের মধ্যে কে হরপ্পা সিন্ধু প্রত্নস্থলের নাম অনুসারে সিন্ধু উপত্যকা সভ্যতাকে হরপ্পা সভ্যতা নামে নামকরণ করেছেন? অপশান এ সাখালিয়াডা, অপশান বি ডাক্তার এস আর রাও, অপশান সি স্যার এম হুইলার, অপশান ডি স্যার জন মার্শাল। সঠিক উত্তরটি হলো অপশান ডি স্যার জন মার্শাল। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 6, নিচের কোনটিতে ধ্রুপদ রাগ রয়েছে? অপশান এ ঋগ্বেদ, অপশান বি অথর্ববেদ, অপশান সি সামবেদ, অপশান ডি যজুর্বেদ। সঠিক উত্তরটি হলো অপশান সি সামবেদ। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7, আলেকজান্ডার দ্য গ্রেট কোন সালে মারা যান? অপশান এ 323 খ্রিস্টপূর্বাব্দ, অপশান বি 360 খ্রিস্টপূর্বাব্দ, অপশান সি 326 খ্রিস্টপূর্বাব্দ, অপশান ডি 330 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তরটি হলো অপশান এ 323 খ্রিস্টপূর্বাব্দ। 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে আলেকজান্ডার যখন প্রায় 33 বছর বয়সে মারা যান, তার মৃত্যুর সম্ভাব্য ব্যাখ্যাগুলির মধ্যে অ্যালকোহলযুক্ত লিভারের রোগ এবং স্ট্রাইকাইন বিষক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8, প্রাচীন ভারতে বিশিষ্ট মহাজনপদের সংখ্যা কত ছিল? অপশান এ 12, অপশান বি 14, অপশান সি 16, অপশান ডি 18। সঠিক উত্তরটি হলো অপশান সি 16। মগধ আধিপত্যের জন্য অবন্তী, কোশল এবং বৎস থেকে প্রতিযোগিতার মুখোমুখি হয়েছিল। বছরের পর বছর ধরে মগধ সার্বভৌমত্ব লাভ করে এবং সবচেয়ে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9, ইন্দোনেশিয়ার কোন মন্দিরে রামায়ণ ও মহাভারতের দৃশ্য চিত্রিত আছে? অপশান এ কৈলাসনাথ মন্দির, অপশান বি বৃহদেশ্বর মন্দির, অপশান সি বোরোবুদুর মন্দির, অপশান ডি আঙ্করভাট মন্দির। সঠিক উত্তরটি হলো অপশান সি বোরোবুদুর মন্দির। বোরোবুদুর হলো একটি 9তম শতাব্দীর মহাযান বৌদ্ধ মন্দির, যা ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার মুন্তিলান শহর থেকে দূরে ম্যাগেলাং রিজেন্সিতে অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 10, জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক নীতি হিসাবে কী পরিচিত ছিল? অপশান এ কর্ম, অপশান বি আনুগত্য, অপশান সি বিরাগ, অপশান ডি অহিংসা। সঠিক উত্তরটি হলো অপশান ডি অহিংসা।
জৈনদের 5টি মৌলিক ব্রত ছিল অহিংস, সত্য, আস্তেয়া, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। পরবর্তী কোশ্চেন নাম্বার 11। সিন্ধু উপত্যকা সভ্যতার প্রধান অর্থনৈতিক উৎস কী ছিল? অপশান এ অস্ত্র তৈরি করা, অপশান বি কৃষি, অপশান সি লেনদেন, পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয়, এবং অপশান ডি উপরের সবগুলি। সঠিক উত্তরটি হলো অপশান বি কৃষি। পরবর্তী কোশ্চেন নাম্বার 12। হরপ্পা সভ্যতার সবচেয়ে বিখ্যাত শিলমোহর কোনটি? অপশান এ পশু শিলমোহর, অপশান বি পশুপতি শিলমোহর, অপশান সি রাজস্ব শিলমোহর, অপশান ডি ব্যবসায়িক শিলমোহর। সঠিক উত্তরটি হলো অপশান বি পশুপতি শিলমোহর। প্রথমবার মহেঞ্জোদারোতে পশুপতি শিল পাওয়া গেছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 13। পৃথিবীর বৃহত্তম সভ্যতা কোনটি? অপশান এ চীন সভ্যতা, অপশান বি সিন্ধু উপত্যকা সভ্যতা, অপশান সি মেসোপটেমিয়া সভ্যতা, অপশান ডি মিশর সভ্যতা। সঠিক উত্তরটি হলো অপশান বি সিন্ধু উপত্যকা সভ্যতা। সিন্ধু সভ্যতা বিশ্বের বৃহত্তম সভ্যতা, যা 12,60,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 14। ভারতের বৃহত্তম সাম্রাজ্য কোনটি ছিল? অপশান এ মুঘল সাম্রাজ্য, অপশান বি মৌর্য সাম্রাজ্য, অপশান সি মারাঠা সাম্রাজ্য, অপশান ডি কুষাণ সাম্রাজ্য। সঠিক উত্তরটি হলো অপশান বি মৌর্য সাম্রাজ্য। ভারতের বৃহত্তম সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য। এটি 250 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত 50 লাখ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 15। হরপ্পা ও মহেঞ্জোদারোতে কোন ধরনের শহর ছিল? অপশান এ ধর্মীয় শহর, অপশান বি অপরিকল্পিত শহর, অপশান সি পরিকল্পিত শহর, অপশান ডি বণিক শহর। সঠিক উত্তরটি হলো অপশান সি পরিকল্পিত শহর। হরপ্পা ও মহেঞ্জোদারোতে রাস্তা ছিল যেগুলি একটি গ্রিড প্যাটার্ন বরাবর একে অপরকে সমকোণে ছেদ করে, এরকম টাইপের রাস্তা ছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 16। নিচের কোন হরপ্পান সাইটে মেসোপটেমিয়ার সাথে সরাসরি সমুদ্র বাণিজ্যের সংযোগ ছিল? অপশান এ কোট ডিজি, অপশান বি ধোলাভিরা, অপশান সি লোথাল, অপশান ডি রোপার। সঠিক উত্তরটি হলো অপশান সি লোথাল। লোথাল সবরমতীর উপনদী ভোগাবো নদীর তীরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 17। মৌর্যরা গুজরাটের কোন হ্রদকে কৃত্রিম জলাধার হিসাবে তৈরি করেছিল? অপশান এ সুদর্শন হ্রদ, অপশান বি লোকটাক হ্রদ, অপশান সি পুষ্কর হ্রদ, অপশান ডি লোনার হ্রদ। সঠিক উত্তরটি হলো অপশান এ সুদর্শন হ্রদ। সুদর্শন হ্রদ সৌরাষ্ট্রে গিরনার নামক পাহাড়ের মাঝখানে অবস্থিত। এই হ্রদটি চন্দ্রগুপ্ত মৌর্যের আদর্শে নির্মিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 18। ভারতে জৈন ধর্ম কে প্রতিষ্ঠা করেন? অপশান এ চন্দ্রগুপ্ত, অপশান বি অশোক, অপশান সি ঋষভদেব, অপশান ডি মহাবীর। সঠিক উত্তরটি হল অপশান সি ঋষভদেব। ঋষভদেবকে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়। তিনি জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 19। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি বৈদিক যুগে দৃষ্টিদতী নামে পরিচিত ছিল? অপশান এ রবি, অপশান বি চেনাব, অপশান সি ঝিলাম, অপশান ডি ঘাঘর। সঠিক উত্তরটি হলো অপশান ডি ঘাঘর। আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 20। কোন হরপ্পা শহরে প্রত্নতাত্ত্বিকরা 4টি চমৎকার ব্রোঞ্জ মূর্তি আবিষ্কার করেছেন? অপশান এ দাইমাবাদ, অপশান বি লোথাল, অপশান সি কালীবঙ্গান, অপশান ডি ধোলাভিরা। সঠিক উত্তরটি হলো অপশান এ দাইমাবাদ। দাইমাবাদে এছাড়াও 60 টানা রথে চড়া একজন ব্যক্তির ব্রোঞ্জ ভাস্কর্য আবিষ্কৃত হয়েছে। তো এই ছিল আজকের ইতিহাসের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।